ট্যুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা আজ আবারও বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা ঘুরতে। তো আজকে আমরা চলে এসেছি সি পয়েন্ট ও কেপটাউনের একটা খুবই সুন্দর জায়গা। এই জায়গাটা অ্যাকচুয়ালি সি পয়েন্ট বলা হয় কেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার সামনেই সমুদ্র। মানে এই জায়গাটা শহর এবং সমুদ্রের মেলবন্ধন বলা হয়। আর এই জায়গাটাকে সি পয়েন্ট বলার আরেকটাও কারণ হলো পুরো সমুদ্রের ধার ধরে একটা ওয়াকিং ট্রেল ক্রিয়েট করা আছে, বা একটা বলতে পারেন জগিং করার জন্য বা ঘোরার জন্য একটা পুরো লম্বা ওয়াকিং ট্রেল ক্রিয়েট করা আছে, যেটা পুরো এই কেপটাউন শহরের প্রায় অর্ধেকটা জুড়ে বিস্তৃত। আমার পিছনেই দেখা যাচ্ছে লায়ন্স হেড, সিগন্যাল হিল। এর ঠিক সামনে দিয়ে একদম সমুদ্রের তীর ঘেঁষে এই ওয়াকিং ট্রেলটা বানানো আছে। এইটার ডিস্টেন্স প্রায় 5 থেকে 6 কিলোমিটার। এটা শুরু হচ্ছে ভিএনএ ওয়াটারফ্রন্ট থেকে, এবং এই ওয়াকিং ট্রেলটা গিয়ে শেষ হচ্ছে একদম ক্লিফ ফ্রন্ট বিচ সামনেই আছে। তো এই টোটাল যে ওয়াকিংটা, এই ওয়াকিংয়ের টোটাল ডিস্টেন্সটা প্রায় 5 থেকে 6 কিলোমিটার। আর এখানে প্রচুর মানুষজন আসে সকাল সন্ধে এখানে জগিং করার জন্য বা এমনি ঘোরার জন্য, এবং তাদের ফ্যামিলিকে নিয়েও অনেকে এখানে আসে, বা এখনও অনেকজন নিজেদের ফ্যামিলিকে নিয়ে এসছে। আর এই জায়গাটার চারপাশে ছোট ছোট অনেক পার্ক করা রয়েছে খেলার জন্য। যেমন আমার ঠিক পিছনেই দেখা যাচ্ছে এরকম সুন্দর একটা জায়গা করা রয়েছে। এখানে অনেকজন হাঁটছে, তাদের পেটসদের নিয়ে এখানে ঘুরছে। আর এই পিছনেই আছে আমার সি পয়েন্ট লাইট হাউস, এখানে একটা লাইট হাউস আছে। আর হ্যাঁ, আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম গ্রিন পয়েন্ট পার্ক। তো এই গ্রিন পয়েন্ট পার্কটাও ঠিক এর পাশেই, মানে এইখান থেকে একটুখানি গেলেই 2 মিনিট হেঁটে গেলেই গ্রিন পয়েন্ট পার্কের এন্ট্রান্স। তো এই জায়গাটা তার জন্য খুবই ভালো আর খুবই সুন্দর। সামনেই এত সুন্দর আটলান্টিক ওশান, আর এখান থেকে দূরে দেখা যাচ্ছে রবিন আইল্যান্ড, আর তার সামনেই এত সুন্দর আটলান্টিক ওশান। তো সন্ধ্যেবেলা এই জায়গাটা খুবই ভালো লাগে, এবং সকালবেলাও জায়গাটা খুবই ভালো লাগে। তো আজকে এসছি আমরা এই জায়গাটাকে একটু ঘোরার জন্য আর আপনাদেরকেও দেখার জন্য। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানেই একদম ঠিক সমুদ্র উপকূল ঘেঁষেই এখানে গাড়ি রাখার পার্কিং করা আছে। আমরাও আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। এবার এর ঠিক সামনেই সি পয়েন্ট, আর যে ওয়াকিং ট্রেলটার কথা আমি আপনাদেরকে বলছিলাম আমার ঠিক সামনেই আছে, আপনাদেরকে দেখাবো। আর এখন সমুদ্র এখন পুরো উত্তাল, দেখতেই পাচ্ছি সমুদ্র এখন পুরো উত্তাল। জানি না এখন জোয়ারের সময় কিনা, বাট সমুদ্র এখন পুরো উত্তাল। তো এইরকম কিছু সামনের দৃশ্য। আমার ঠিক সামনেই দেখা যাচ্ছে আটলান্টিক ওশান। আজকে সমুদ্রের জলের কালারটা একটু ঘোলা লাগছে, কেন আজকের ওয়েদারটা পুরো ওভারকাস্ট, আকাশে মেঘ রয়েছে। তো সমুদ্রের জলের কালারটা ঘোলা লাগছে। নাহলে অন্য দিন যদি এখানে আসতাম, এই সমুদ্রের জলের কালারটা পুরো ডিপ নীল, এইটা পুরো এখান থেকে বোঝা যেত। কিন্তু আজকে যেহেতু একটু ওভারকাস্ট ওয়েদার এখানে রয়েছে, তার জন্য অতটা ভালো সমুদ্রের জলের কালারটা বোঝা যাচ্ছে না। আর যেটা আমি বলছিলাম আমার ভিডিওতেই, কেপটাউন শহরের একদম ধার ঘেঁষেই এই পুরো ওয়াকিং ট্রেলটা। আর কেপটাউন শহর আপনারা তো জানেনই, একদম শেষ পয়েন্ট। তো তারপরেই পুরো বিশাল আটলান্টিক ওশান। তো আমার ঠিক এই সাইডেই রয়েছে পুরো কেপটাউন শহর। এইটাই হচ্ছে কেপটাউনের সিবিডি এরিয়া। আর তার সাথে এদিকে দেখা যাচ্ছে সিগন্যাল হিল, আর এই পাশে দেখা যাচ্ছে লায়ন্স হেড। আর এই জায়গাটাই হচ্ছে সি পয়েন্ট। আর এই সামনেই ঠিক দেখা যাচ্ছে সি পয়েন্ট লাইট হাউস। আর এইটা পুরোটা, এই যে ওয়াকিং ট্রেলটা, জানি না এখানে আমার ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, এটা অনেকটা দূর অবধি। এইটা প্রায় এর ডিস্টেন্স যেটা আমি দেখেছি, এর ডিস্টেন্স প্রায়
5 থেকে 6 কিলোমিটার এই পুরো ওয়াকিং ট্রেলটার ডিস্টেন্স, যেটা এই পুরো উপকূলবর্তী জায়গাটাকে ঘিরে রয়েছে। এটা শুরু হচ্ছে ভিএনএ ওয়াটারফল থেকে, আর এটা চলে যাচ্ছে একদম ক্লিফটন বিচ অবধি। আর এখানে সবাই এরকম মানুষজন এখানে আসে হাঁটার জন্য, আমরাও এসছি। আর ঠিক এর সামনেই এরকম সমুদ্র। আমরা এখন এই সি পয়েন্টের এই ওয়াকিং ট্রেলটা ধরে হেঁটে যাচ্ছি। জানি না আমার ভয়েস কতটা ক্লিয়ার আসছে, কেন এখানে উত্তাল সমুদ্র আমার ঠিক পাশেই। এতটা উত্তাল সমুদ্র আমরা আগে এখানে এসে তেমন দেখিনি, মানে এই সি পয়েন্টে আমরা এর আগেও অনেকবার এসেছি, বাট এতটা উত্তাল সমুদ্র আমরা আগে কোনোদিন দেখিনি। আজকেই এটা আমরা দেখলাম। তো জানি না, হয়তো আর একটু পরে হাই টাইড আছে, তার জন্যই হয়তো সমুদ্র এতটা উত্তাল। আর এই সেই ওয়াকিং ট্রেল যেটার কথা আমি বলছিলাম। আর এই পুরো পয়েন্টটা, মানে এই যে পুরো রাস্তাটা চলে যাচ্ছে, এই পুরো রাস্তাটাকেই বলে অ্যাকচুয়ালি সি পয়েন্ট। অ্যাকচুয়ালি সি পয়েন্ট আরও কেন বিখ্যাত, কেন এই সি পয়েন্টে শহর আর সমুদ্র একসাথে মিশেছে। আর কেপটাউন, আপনি যদি আফ্রিকা কন্টিনেন্টের ম্যাপ দেখেন বা আফ্রিকা কন্টিনেন্টটা দেখেন, তাহলে দেখবেন একদম সাউদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে এই কেপটাউন, মানে একদম দক্ষিণে এই শহর হচ্ছে কেপটাউন। আর যদি আপনি অ্যাজ এ কান্ট্রি ওয়াইজ দেখেন, মানে সাউথ আফ্রিকা, তাহলে সাউথ আফ্রিকারও মোস্ট সাউদার্ন পয়েন্ট হচ্ছে এই কেপটাউন, একদম দক্ষিণের শহর হচ্ছে এই কেপটাউন। আর এই পুরো কেপটাউনটা আটলান্টিক ওশানের তীরে অবস্থিত। তো এই শহরের চারদিক দিয়ে আটলান্টিক ওশান রয়েছে, আর সমুদ্রের তীরবর্তী অবস্থিত হওয়ার কারণে কেপটাউনে এরকম অনেক জায়গা আছে, অনেক সি বিচ আছে। বাট সেই সব সি বিচগুলোর মধ্যে বা সেই সব ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে এই সি পয়েন্টটাও অন্যতম। আর এর আরেকটা কারণ হলো, এই সি পয়েন্টে খুব সুন্দর একটা ওয়াকিং ট্রেল করা আছে, যেখানে যে কোনো টাইমে প্রচুর মানুষজন আসে এই সুন্দর সন্ধে বা সুন্দর সকাল বা একটা খুব সুন্দর সময় কাটানোর জন্য। তো তার জন্য এই সি পয়েন্টটা আরও ফেমাস সবার কাছে। আর তার সাথেও রয়েছে কিছু সুন্দর সুন্দর পার্ক, আর এর পাশে প্রচুর হোটেল রয়েছে, রেস্তোরাঁ রয়েছে। তো মানুষজন এখানে অ্যাকচুয়ালি নিজেদের কোয়ালিটি সময় স্পেন্ড করার জন্যও এখানে আসে। এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর ছোট ছোট পার্ক করা রয়েছে। আমার ঠিক সামনেই এখানে এমনই একটা পার্ক আছে, যেখানে অনেকজনই তাদের নিজেদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে এই সি পয়েন্টে এনজয় করার সঙ্গে সঙ্গে এনাদের বাচ্চাদের সাথেও একটা সুন্দর সময় কাটাচ্ছে। আর বাচ্চারাও খুব এখানে আনন্দ করছে, কেন বাচ্চাদের জন্য অনেক রকম অ্যাক্টিভিটি এখানে রয়েছে। তো এটা শুধু এখানেই একটাই নয়, এইরকম পুরো এই সমুদ্রের তীর ধরে অনেক এরকম ছোট ছোট পার্ক করা আছে, যেখানে মানুষজন তাদের ফ্যামিলি, তাদের পছন্দের মানুষদের নিয়ে আসতে খুবই পছন্দ করেন। আর আমরাও চলে এসেছি, আর অনেকটা দূর আমরা হাঁটতে হাঁটতে চলেও এসেছি। আর তার পাশেই এত সুন্দর একটা, মানে এত সুন্দর উত্তাল সমুদ্র।
আমার ঠিক সামনেই পুরো কেপটাউন শহর, আর এই দিকে দেখা যাচ্ছে সিগন্যাল হিল, যেটা আমি আগেও বলেছি কেপটাউনের আইকনিক সিগন্যাল হিল, আর দূরে দেখা যাচ্ছে লায়ন্স হেড। আর এই হচ্ছে পুরো কেপটাউন শহর, যেটা একদম এই সমুদ্রের তীরে বা আটলান্টিক ওশানের তীরে অবস্থিত। আর এই সামনেই একটা ছোট্ট বিচ আছে, বিচে তেমন কেউ এখন নেই, বাট এই বিচটাই নামার জন্য সাইড দিয়ে সিঁড়ি করা রয়েছে। ওই সামনেই দেখা যাচ্ছে সিঁড়ি, আর ওই দিকেও একটা সিঁড়ি ছিল। তো এই সিঁড়ি দিয়ে এই বিচে নামা যায় বা এই বিচটা অ্যাক্সেস করা যায়, বাট কেউ নেই এই বিচে, সবাই এই ওয়াকিং ট্রেলটা দিয়েই হাঁটছে। আর এই হচ্ছে পুরো সি পয়েন্টটা। এটা অনেকটা দূর, আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে অনেকটা আগেই চলে এসেছি, বাট এটা অনেকটা লম্বা, অনেকটা জায়গা নিয়ে এই সি পয়েন্টটা, মানে পুরো কেপটাউনের প্রায় অর্ধেকটা ঘিরে এই সি পয়েন্টটা রয়েছে। মানে পুরো অ্যাকচুয়ালি কেপটাউনটা আটলান্টিক ওশানের তীরেই অবস্থিত। তো প্রায় এই 6 কিলোমিটার অংশটা এরকমভাবে সুন্দর করে ঘুরে বেড়ানোর জন্য এরকম ব্যবস্থা করা রয়েছে। আমরা ঘুরতে ঘুরতে ঠিক এরম একটা পয়েন্টে এসেছি। এই পুরো জায়গাটাই অ্যাকচুয়ালি সি পয়েন্ট। এই হচ্ছে এই ওয়াকিং ট্রেল, আর ঠিক এই ওয়াকিং ট্রেলের চারপাশ দিয়েই এইরকম সুন্দর গার্ডেন করা আছে। আর এইটাই হচ্ছে কেপটাউনের মেন সিটি, মেন শহর কেপটাউন। আর ঠিক তার চারদিক দিয়ে সুন্দর এইরকম গার্ডেন তৈরি করা আছে। বলতে আমি যা বুঝি, সপ্তাহের কাজের শেষে মন যখন ভারাক্রান্ত হয়ে ওঠে, জীবনে যখন একঘেয়েমি চলে আসে, এই সি পয়েন্টে এসে দাঁড়ালে মনে হয় সমুদ্র যেন সমস্ত খারাপ কিছুকে তার নিজের সঙ্গে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে এবং দিয়ে যাচ্ছে আগামীর জন্য নতুন উদ্যম ও পজিটিভ এনার্জি। তো তার জন্যেই এই সি পয়েন্টে আমরা বারবার ছুটে আসি এই সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য। আজকেও আমরা এসেছিলাম এই সি পয়েন্টে এই সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য। তো আপনাদের আজকের এই ভিডিও বা এই সি পয়েন্ট কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আবার ফিরে আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে, অন্য কোনো নতুন মুহূর্তকে ফ্রেমবন্দি করে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।